ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ। আজ আমি ডিসকাস করতে চলেছি 48 লস অফ পাওয়ারের ল 24 নিয়ে। তবে তার আগে আপনি যদি এই সিরিজের আগের এপিসোডগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেগুলি চেক আউট করুন। পাওয়ার, পজিশন, পলিটিক্স, ইন্টেলিজেন্স এই সব কিছু যদি আপনি আয়ত্তে আনতে চান তাহলে এই সিরিজের একটাও এপিসোড আপনাকে মিস করলে চলবে না। সো নাও লেটস গেট ইনটু দ্য ভিডিও। 48 laws of power, law 24. প্লে দ্য পারফেক্ট কোর্টিয়ার, অর্থাৎ একজন আদর্শবান দরবারি হন। আমি জানি এখন আপনি বলবেন দরবারি তো রাজসভায় থাকতেন, প্রাচীনকালের কথা, রাজার দরবারে রাজাকে তোষামত করতেন তিনি, কিন্তু আজকের দিনে তো রাজা নেই। তাহলে আজকের দিনে রাজা নেই, দরবারি নেই, তবে পাওয়ার, পলিটিক্স ঠিক রয়েছে পূর্বের মতোই। তাই আপনার এই লটি জানা এবং বোঝা অত্যন্ত জরুরি। এই লটি আপনি রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এবং লটি আসলে কি সেগুলি বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পল 1, আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি মেসিডনের রাজা ছিলেন। তিনি যখন তার সাম্রাজ্য বিস্তার করছিলেন সেই সময় তার গুরু ছিলেন অ্যারিস্টটল। তিনি অ্যারিস্টটলকে বলেন তার এই দীর্ঘ যাত্রাপথে এমন কোনো যোগ্য ব্যক্তি নেই যার সাথে তিনি দার্শনিক বিষয়ে কথাবার্তা বলতে পারেন। অ্যারিস্টটল তখন তার অপর এক শিষ্য ক্যালিস্থানিসকে সঙ্গে নিতে বলেন এবং বলেন ক্যালিস্থানিসের সাথে তিনি যে কোনো ফিলোসফিক্যাল টপিকের উপর ডিসকাস করতে পারেন। কিন্তু ক্যালিস্থানিস মুখে যাই আসতো তাই বলে ফেলতেন, নিজের শব্দকে সংযত করতেন না। যেমনটা অ্যারিস্টটল তাকে শিখিয়েছিলেন, ক্যালিস্থানিস ছিলেন পুরোপুরি তার অপোজিট। ক্যালিস্থানিস আলেকজান্ডারকে ক্রিটিসাইজ করতেন এবং অনেকবার তাকে চটিয়েও ফেলেছিলেন, যদিও তিনি ছিলেন অনেস্ট এবং আলেকজান্ডারকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমই দিতেন। তা সত্ত্বেও আলেকজান্ডার রেগে যান এবং তার পরিণতি হিসাবে ক্যালিস্থানিসের প্রাণ যায়। মোরাল অফ দ্য স্টোরি, সবসময় অনেস্টি আপনাকে বাঁচাবে না, এটা আপনার জীবনে অগন্তি শত্রু ডেকে আনবে। ক্রিটিসাইজ আপনি করতেই পারেন, তবে সেটা কেয়ারফুলি, ইনডিরেক্টলি করতে হবে যাতে সামনের মানুষটি অফেন্ড না হয়। বেটার কমপ্লিটলি ক্রিটিসিজম অ্যাভয়েড করা। যখন আপনি আপনার থেকে হায়ার পজিশনে থাকা কোনো ব্যক্তিকে ক্রিটিসাইজ করেন আপনি অজান্তে নিজের জীবনে শত্রু ডেকে আনেন। এক্সাম্পল 2, প্রাচীন চীনের একজন রাজা চাও। একবার তিনি প্রচণ্ড ড্রিঙ্ক করে ফেলেন এবং নিজের বাগানেই ঘুমিয়ে পড়েন। তার প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ব্যক্তি নিযুক্ত ছিলেন। কেউ তার মুকুটকে সঠিক জায়গায় রাখার কাজে নিযুক্ত ছিলেন, তো কেউ তার কোটকে, এছাড়া বুটস, তলোয়ার এসবের জন্য আলাদা আলাদা ব্যক্তি। কিন্তু রাজা যখন বাগানে ঘুমিয়ে পড়েছিলেন সেখানে প্রথমে আসেন ক্রাউন কিপার, অর্থাৎ যিনি মুকুটের কাজে নিযুক্ত ছিলেন। ক্রাউন কিপার রাজাকে ঠান্ডার মধ্যে বাগানে শুয়ে থাকতে দেখে নিজের কোটটি খুলে তার গায়ে জড়িয়ে দেন। যখন রাজার ঘুম ভাঙে তিনি প্রথমে কোর্ট কিপার, অর্থাৎ কোর্টের দায়িত্বে যিনি নিযুক্ত ছিলেন তাকে পানিশমেন্ট দেন তার ডিউটি ঠিকমতো পালন না করতে পারার কারণে। এরপর রাজা ক্রাউন কিপারকে ডাকেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন, কারণ তিনি তার যেটুকু কাজ সেটুকু করার বদলে নিজের লিমিট এবং বাউন্ডারিজ ক্রস করে অন্যের কাজও করেছেন। মোরাল অফ দ্য স্টোরি, নিজের লিমিট এবং বাউন্ডারিজ ক্রস করে কারোর জন্য এক্সট্রা কিছু করার কোনো প্রয়োজন নেই। সেই সময় এবং এনার্জি নিজের জন্য বাঁচান। এক্সাম্পল 3, রাজা আলফানসো 1 একজন ভৃত্য ছিলেন, যিনি বলেন তিনি রাতে একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নে রাজা তাকে অস্ত্রশস্ত্র, ঘোড়া, সোনা দানা, জামা কাপড় এসব গিফট করছেন। রাজা আলফানসো নিজেকে ভগবান ভাবতে শুরু করেন, কারণ তিনি কারো স্বপ্নে আসছেন। তাই তিনি তার ভৃত্যের স্বপ্নকে রিয়ালিটিতে পরিবর্তন করতে সত্যি সত্যি তাকে এসব গিফট করেন। এরপর সেই ভৃত্য যখন দ্বিতীয়বার বলেন আজও রাজা তার স্বপ্নে এসেছিলেন, আলফানসো ইনসাল্টেড ফিল করেন, কারণ তিনি বুঝে যান ভৃত্য তাকে বোকা ভাবছে, তাকে ঠকিয়ে তার কাছ থেকে এসব কিছু আদায় করছে। রাজা ভৃত্যকে বলেন স্বপ্ন সত্যি হয় না, এরপর যদি দ্বিতীয়বার এমন স্বপ্নের কথা বলো তাহলে গর্দান যাবে। মোরাল অফ দ্য স্টোরি, নিজের থেকে উপরে থাকা ব্যক্তির ইন্টেলিজেন্স সম্পর্কে ভ্রান্ত ধারণা রাখবেন না। কেউ বোকা নন, তারা বোকা হলে ওই পজিশনে আজ থাকতেন না। কারোর কাছে কোনো ফেভার চাওয়া ভুল নয়,
তবে সেটা যেন অত্যাধিক না হয়। এক্সাম্পল 4, ফ্রা ফিলিপো লিপো একজন ইতালিয়ান পেন্টার। তিনি একবার তার বন্ধুর সাথে বোটে ঘুরতে বের হন। এমন সময় কিছু জলদস্যু তাকে এবং তার বন্ধুকে আটক করে এবং কৃতদাস হিসাবে তাদেরকে বিক্রি করে দেয়। ফিলিপো লিপো বন্দি থাকা অবস্থায় জেলের সাদা দেওয়ালে চারকোলের সাহায্যে নিজের মাস্টারের ছবি আঁকা শুরু করেন। সেই খবরটি মাস্টারের কানে পৌঁছায়। মাস্টার এসে যখন তার পোর্ট্রেট দেওয়ালে দেখেন, তিনি খুব খুশি হন এবং ফিলিপোকে তার স্কিলের জন্য ছেড়ে দেন। এটা কোনো মিরাকেলের থেকে কম নয়। মোরাল অফ দ্য স্টোরি, নিজের স্কিলকে শার্প করুন এবং নিজের স্কিল দ্বারা পরিচিতি লাভ করুন। নিজের থেকে হাই পজিশনে থাকা ব্যক্তিকে ইমপ্রেস করুন, তার সান্নিধ্য লাভ করুন। একজন পারফেক্ট কোর্টিয়ার সে, যার মধ্যে এই গুণগুলি রয়েছে। নাম্বার 1, সে রাজাকে খুশি করে কিন্তু অত্যাধিক খুশি করার চেষ্টা করে না। নাম্বার 2, সে কখনোই তার থেকে ওপরে থাকা ব্যক্তিকে ডিরেক্টলি ক্রিটিসাইজ করে না। নাম্বার 3, সে ফেভার চায় কিন্তু ঘন ঘন ফেভার চেয়ে রাজাকে চটায় না, কারণ সে জানে যদি কম ফেভার চায় রাজা তৎক্ষণাৎ তাকে সে যা চায় সেটা দিয়ে দেবে। নাম্বার 4, সে কাউকে কখনো উপহাস করে না, সেটা লুক নিয়ে হোক বা তাদের চয়েস নিয়ে। নাম্বার 5, সে প্রয়োজনের থেকে বেশি বলে না। নাম্বার 6, একজন আদর্শ দরবারি মহলকে খোশ মেজাজ বানায়। সে আকর্ষণের কেন্দ্রবিন্দু, লোক তার চারপাশে থাকতে পছন্দ করে। নাম্বার 7, সে নিজের স্কিলকে পলিশড করে এবং এই স্কিল বা প্রতিভা দ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ করে। লোক আলাদা করে তাকে চেনে এবং সেই স্কিল দ্বারা রাজাকে ইমপ্রেসও করে, তার ফেভারিটও হয়ে ওঠে। নাম্বার 8, সে রাজাকে পাওয়ারফুল এবং ইন্টেলিজেন্ট ফিল করায়, কারণ সে জানে রাজা মূর্খ নয়। ইতিহাস থেকে বেরিয়ে এখন আসা যাক বর্তমান সময়ে, আপনার রেগুলার ডে টু ডে লাইফে। দেখুন, রাজা হলো বেসিক্যালি আপনার বস, আপনার প্রিন্সিপাল, বা আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন তার হাই অথরিটি। আমরা প্রত্যেকে কারোর না কারোর অধীনে রয়েছি। আপনি একজন দরবারি, কোর্টিয়ার, তাই আপনার মধ্যেও উপরিউক্ত প্রতিটি গুণ থাকা প্রয়োজন। তবেই আপনি সাস্টেন করতে পারবেন, পলিটিক্স থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং নিজের পজিশনকে পাওয়ারফুল বানাতে পারবেন। ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 24। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।